আসসালামু আলাইকুম। আমরা স্টাডি করব সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন থেকে অধ্যায় 2 এর এলিট ও রাজনৈতিক দলসমূহ সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক আইডিতে ফলো দিয়ে সংযুক্ত থাকবেন। চলুন শুরু করি। ডিরাইভেশন কি? ডিরাইভেশন হচ্ছে যার মাধ্যমে শাসক কর্তৃপক্ষ জনগণের উপর তাদের শাসনের বৈধতা যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাই হচ্ছে ডিরাইভেশন। রেসিডিউ কি? রেসিডিউ হচ্ছে এমন একটি আদর্শ যার মাধ্যমে মানুষের প্রকৃত জাত গুণাবলী বিকাশ ঘটে। এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন প্যারেটো। এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে প্যারেটো। রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। মস্কার বিখ্যাত গ্রন্থটির নাম কি? মস্কার বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে দ্য রুলিং ক্লাস। দ্য পাওয়ার অফ ইলিট নামক গ্রন্থটির কার লেখা? দ্য পাওয়ার অফ ইলিট নামক গ্রন্থটি সি রাইটস মিলস এর লেখা। পলিটিক্যাল পার্টিস নামক গ্রন্থটির লেখক হচ্ছে রবার্ট মিশেলস। ইলিটের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ইংরেজি ইলিট শব্দটির উৎপত্তি হয়েছে, ইলিট শব্দটি হচ্ছে ফরাসি শব্দ। এটির উৎপত্তি হচ্ছে সয়েক্স থেকে উৎপত্তি হয়েছে। দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা ভিলফ্রেডো প্যারেটো। হু সেজ অর্গানাইজেশন সেজ অলিগার্কি, যারা সংগঠনের কথা বলে তারা মুষ্টিমেয় ব্যক্তির শাসনের কথা বলে, উক্তিটি করেছেন রবার্ট মিশেলস। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আধুনিক যুগে প্রথম কে এলিটের উপর দৃষ্টিপাত করেন? আধুনিক যুগের প্রথম হ্যারন টি লাওয়েলস এলিটের উপর দৃষ্টিপাত করেন। কয়েকজন এলিট তাত্ত্বিকের নাম হচ্ছে গায়েটানো মস্কা, রবার্ট মিশেলস, ফিলফ্রেডো প্যারেটো এবং সিরাইটস মিলস প্রমুখ। এলিট বলতে কি বোঝো? সাধারণত এলিট বলতে সমাজের উচ্চ শ্রেণীর জনগোষ্ঠীকে বোঝায়, তবে রাষ্ট্রবিজ্ঞানী এলিট হলো ওইসব ব্যক্তি যারা কার্যক্ষেত্রে সর্বাপেক্ষা সমর্থ ও ব্যক্তিগত গুণাগুণের ভিত্তিতে সমাজকে নেতৃত্ব দেয়। এলিটকে সমাজের সুবিধাভোগী শ্রেণী হিসেবে আখ্যায়িত করেছেন হ্যারন টি লাসওয়েল। হ্যারন টি লাসওয়েল বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে পলিটিক্স, হু গেটস, হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ। এলিটকে কয় শ্রেণীতে বিভক্ত করা যায় ও কী কী? এলিটকে দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, শাসনকারী এলিট এবং অশাসনকারী এলিট। প্যারেটো সমাজের সকল মানুষকে কয় শ্রেণীতে বিভক্ত করেছেন? দুটিতে, উচ্চস্তর এলিট বা নিম্নস্তর এলিট, দুই ভাগে। ডিরাইভেশন কি? যার মাধ্যমে শাসক কর্তৃপক্ষ জনগণের উপর তাদের শাসনের বৈধতা যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাই হচ্ছে ডিরাইভেশন। যার মাধ্যমে শাসক